আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটি সরকারি চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসলাম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এইটার পরীক্ষা কবে হবে? ঠিক আছে বন্ধুরা, এইটার পরীক্ষা হবে 32 পদের যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কিছুদিন আগে সার্কুলার দিয়েছিল। এটার কিন্তু পরীক্ষা কবে হবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এটা কিন্তু একদম তারা নিজেই নোটিশটা দিয়েছে, ঠিক আছে। তো এটাই তো এখন আমরা পড়ি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্ব খাতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 32টি পদে লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আমি কিন্তু এরকম আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। আমি কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না। আচ্ছা, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দৈনিক যুগান্তর এবং দি ডেইলি অবজারভার পত্রিকায় বিগত 5/5/2026 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্ব খাতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 32টি পদে লিখিত পরীক্ষা আগামী 31/7/2026 অর্থাৎ 31শে জুলাই সামনের শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হবে। কোথায় হবে এই বিষয়টা আমরা এখন বলছি। লিখিত পরীক্ষার সময়সূচি, ঠিক আছে। আর পরীক্ষার্থীর সংখ্যা এটা আমরা পরে আপনাদেরকে আমি বলছি। পরীক্ষা কেন্দ্র আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। দেখতে পাচ্ছেন এখানে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মোট 1 ঘন্টা পরীক্ষা। এবং পরীক্ষা আমার মনে হয় পরীক্ষা লিখিত হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি জানি না, আমি শিওর বলছি না যে লিখিতই হবে, এমসিকিউ হতে পারে, তবে আর মনে হচ্ছে লিখিত হতে পারে। আচ্ছা, তো এখন পরীক্ষার্থীর সংখ্যা কত? পরীক্ষার্থীর সংখ্যা প্রথম শিফটে হচ্ছে 5,000, পরে হচ্ছে 3,095, ধরেন 3,000, তাহলে 5 সাথে 8,000, 8,095 জন হচ্ছে আবেদনকারী প্রার্থী, ঠিক আছে। আবেদনকারী প্রার্থী হচ্ছে 8,095 জন। আচ্ছা, তো এই রুল দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা হবে। তারপর হচ্ছে এই রুল থেকে এই রুল দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর সংখ্যা, এর কমিক নং দেওয়া আছে এখানে। তো আপনার কমিক নং যে আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে 2 ঠিক আছে। তো অনেকে বলতে পারেন ভাই এখানে 2টা পদ, তাহলে একবারে কীভাবে হবে? বন্ধুরা, এখানে আছে হচ্ছে একই কলেজ, কিন্তু হচ্ছে অন্য, রুমগুলো অন্য, ঠিক আছে। তো এর জন্য কিন্তু 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, তো পরীক্ষার্থীদের পৌঁছ টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রত্যেক পরীক্ষার্থীর মোবাইল SMS-এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। তো অনেকে বলতে পারেন যে ভাই আমার তো মেসেজ আসেনি। ভাই আসেনি, আরও 7 দিন সময় আছে আপনার হাতে, অবশ্যই এই 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং সেই SMS-এ কিন্তু কখন নম্বর সহ কিন্তু উল্লেখ থাকবে, ঠিক আছে। আর বন্ধুরা, আমি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিই যে পরীক্ষা হবে ওই তারিখে, তো মাঝে মাঝে কিন্তু হয় না। তো এর জন্য কিন্তু আমাকে আপনারা অনেকে বলেন। তো বন্ধুরা, আপনি একটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু সব কিছু কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। কর্তৃপক্ষ মানে এইসব তথ্য পেয়েও তারপরে আবার বাতিল করে দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। তার জন্য মাঝে মাঝে কিন্তু আমার আপডেটগুলো বন্ধুরা হয় না, আসলে ঠিক হয় না, এর জন্যই আসলে হয় না, ঠিক আছে। তো আশা করি আপনারা অনেকে বুঝতে পারবেন, আপনারা বুঝবান আছেন, বুঝতে পারবেন বিষয়টা আসলে কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু তারা নিজে নোটিশ দিয়েছে, আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম প্রিয় সরকারি। তো বন্ধুরা, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনি করতে পারেন, ঠিক আছে। আমি জানলে আপনাদেরকে জানাবো, ঠিক আছে। আচ্ছা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই চ্যানেলটা বড় করবো আমি, ঠিক আছে। তো আপনাদের সাপোর্ট কিন্তু আমার দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।